আজ পর্যন্ত এরকম আমি শুনেছি যে সরকারের মাধ্যম থেকে কেউ একজন কল করে জিজ্ঞাসা করে নাই যে আপনি কেমন আছেন, আপনার শারীরিক অবস্থা কী। তো সেক্ষেত্রে আমি ধরবো যে সরকারের মানে দিক থেকে এটা একটা খুবই একটা গ্যাপ তৈরি হয়ে গেছে আর কি আহতদের উপর দিয়ে। তো আমি সেই ক্ষেত্রে সরকারের মাধ্যমে সরকারে আপনার গভর্নমেন্টকে বা সরকারকে এটা বলতে চাই যে আপনারা এই দিক থেকে একটু নজর দেন, আমাদের ভাইদেরকে একটু দেখেন। অলরেডি 4 মাস হয়ে গেছে, আপনারা এখান থেকে এই দিক দিয়ে আপনারা আর কোনো গ্যাপ তৈরি করেন না, আর অবহেলা করেন না, আপনারা কঠোরভাবে একটু দেখার ট্রাই করেন। দেখেন আন্দোলনের প্রাপ্তি হচ্ছে এটা যে আমরা বিগত 16 বছর দেখেছি এই ফ্যাসিস্ট খুনি হাসিনা কী করেছে। যদি দেখেন ব্যাকগ্রাউন্ডে স্টোরি দেখি তাহলে লুটপাট, গুম, খুন, হত্যা, অত্যাচার। সে আমাদের যদি দেখি যে পিলখানার সে হত্যাকাণ্ড, 57 জন দেশপ্রেমিক সেনাকে হত্যা, 2013 সালে শাপলা চক্করে হাজার হাজার আলেমুলামা ভাইদের উপর আক্রমণ প্লাস তাদের হত্যা। তো দেখেন আমরা যখন এই জিনিসগুলো দেখি বা ভাবি তখন আমরা ভেবেছি এটাই যে কোনো মাধ্যমে হোক আমাদের এই ফ্যাসিস্টকে মানে সরকার থেকে পদত্যাগ করাতেই হবে। কারণ সে যদি 16 বছরে তিনি যা করেছে তিনি কিন্তু হিউজ পরিমাণ করেছে। তো যদি তিনি আরও 5 থেকে 10 বছর থাকে তাহলে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে আমাদের এই দেশ দিল্লির আন্ডারে চলে যাবে। কারণ অলরেডি অনেক কিছু দিল্লি আন্ডারে চলে যায়। শেখ হাসিনা একটা বক্তব্য হয়তো আপনারা শুনে থাকবেন, তিনি বলেছিল যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। হ্যাঁ অবশ্যই তিনি ভারতকে বাংলাদেশে প্রায় অর্ধেকটাই দিয়ে দিয়েছে, শুধু বাকি আছে আর অর্ধেক। এটা যদি 5 বছর তিনি ক্ষমতা থাকতো তিনি সেটাও দিয়ে দিত। তো আমরা ভেবেছি এটা যে কোনো মাধ্যমে হোক এই ফ্যাসিস্টকে আমরা ক্ষমতা থেকে পদত্যাগ করিয়ে ছাড়বো। যদি তিনি এই ক্ষমতা পদে থাকে বা আওয়ামী লীগ থেকে যদি তিনি প্রধানমন্ত্রী হিসাবে থাকে তাহলে এই দেশটা মানে যে দেউলিয়া হতে বেশি দিন লাগবে না আর কি। তো এক পর্যায়ে আমরা যে কোনো মাধ্যমে হোক আমরা আন্দোলন করে একটা হাত দিয়ে হলেও এই দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখেন আমরা হয়তো বা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, বাট সেই স্বাধীনতার মাধ্যমে অনেকেই কিন্তু এখন দেখেন আগে অনেকেই মুখ ফুলে কথা বলতে পারতো না, বুক ফুলে রাজপথে চলতে পারতো না। এখন সবাই কিন্তু সবার মত প্রকাশ করতে পারে, বুক ফুলে কথা বলতে পারে, বুক ফুলে রাজপথে চলতে পারে। তো আমরা রক্ত দিয়ে হলেও দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়ে হলেও রাষ্ট্রের জন্য খুব ভালো কিছু করছি, যেটা আমরা যা দেখতে পারতেছি আর কি। আর সেখান থেকে যদি ধরেন যে মানে একটা দিক দিয়ে যে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে চলে যাই, শুনতে খারাপ লাগলো এটা বাস্তবতা যে ফ্যাসিস্ট খুনি সরকার যে আপনার সরকার পদে ছিল, যদি আমরা দেখি ব্যাকগ্রাউন্ড হিস্টোরি তাহলে দেখা যাচ্ছে যে মানে যদি কোনো জাতীয় টিমের ক্রিকেটার মানে একটা ভালো ম্যাচ খেলতো বা একটা IPL ভালো খেলতো তাহলে হয়তো বা তার একটা লাইফ সেটেল করে দেওয়া হতো, একটা বাড়ি দিয়েও হোক বা কোনো মাধ্যমে হোক। বাট দেখেন এই আন্দোলনে আমরা যুক্ত হয়ে যারা, আমি আমার কথা ভাবছি না, আমার কথা বাঁচিয়ে দিলাম, রাষ্ট্র আমাকে না দেখুক, আমি বললাম যে আমাকে দেখতে হবে। আন্দোলনে যুক্ত হয়ে প্রায় 30,000 আমার ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছি, যাদের লাইফটা মানে পরবর্তী সময় সুস্থ দিকে ফেরা কখনোই পসিবল না। প্রায় হচ্ছে 2000 উপর ভাইয়েরা শহীদ হয়েছে। হ্যাঁ, শহীদের পরিবারে শহীদ স্মৃতি জুলাই ফাউন্ডেশন আছে, হয়তোবা থাকবে, আমার এটা একটা আশ্বাস আছে। শহীদ স্মৃতি জুলাই ফাউন্ডেশন আমাদের আহতদের পাশে থাকারও কথা ছিল, তবে তারা আসে এটা ঠিক আছে, তবে খুবই একটা গ্যাপ মাধ্যমে আর কি, খুবই একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো সেখানে যে এটা আমার চাওয়া বিষয়টা এরকম না, আমি আমার সব ভাইদেরকেই নিয়ে আর কি যে ভাবনাটা আমরা চাওয়াটা ছিল যে যদি সরকার আমাদের পাশে দাঁড়াতো বা আমাদের পাশে একটু কঠিনভাবে দাঁড়ায়। দেখেন অলরেডি কিন্তু 4 মাস হয়ে গেছে, বাট এখনও তেমনভাবে কোনো সরকার আন্ডার থেকে দেখেন যদি অনেকের হাত পা চলে গেছে, বাট সরকার যে তাদেরকে কিছু করে দিয়েছে এই পর্যন্ত সেরকম কিছু না। আজ পর্যন্ত এরকম আমি শুনেছি যে সরকারের মাধ্যম থেকে কেউ একজন কল করে জিজ্ঞাসা করে নাই যে আপনি কেমন আছেন, আপনার শারীরিক অবস্থা কী। তো সেই ক্ষেত্রে আমি ধরবো যে সরকারের দিক থেকে এটা একটা খুবই একটা গ্যাপ তৈরি হয়ে গেছে আর কি আহতদের উপর দিয়ে। তো আমি সেই ক্ষেত্রে সরকারের মাধ্যমে আপনার গভর্নমেন্টকে বা সরকারকে এটা বলতে চাই যে আপনারা এই দিক থেকে একটু নজর দেন, আমাদের ভাইদেরকে একটু দেখেন। অলরেডি 4 মাস হয়ে গেছে, আপনারা এখান থেকে এই দিক দিয়ে আপনারা আর কোনো গ্যাপ তৈরি করেন না, আর অবহেলা করেন না, আপনারা কঠোরভাবে একটু দেখার ট্রাই করেন।